গুনাহের 2 নাম্বার যে ক্ষতির সম্মুখীন হইতে হবে গুনাহগার ব্যক্তি, সেটি হচ্ছে তার অন্তরের নূরটা চলে যাবে, অন্তর আস্তে আস্তে অন্ধকার হইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের অন্তরটা হচ্ছে একটা সাদা কাপড়ের মতো। এইটার মধ্যে যদি আপনি কোনো একটা গুনাহ করেন, একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করতেছেন, আর একটা কালো দাগ পড়ে যায়। এভাবে করতে করতে সাদা অন্তরটা আপনার গুনাহের কারণে আস্তে আস্তে কালচে ভাব হইতে থাকে, পুরো কালো হয়ে যায় গুনাহের কারণে। আপনি যদি ইস্তেগফার করেন, আপনি যদি জিকির করেন, ওই কালো ভাবগুলা, কালো দাগগুলো আস্তে আস্তে উঠে যাবে। যদি না আপনি কোনো ধরনের ইস্তেগফার জিকির করতেছেন, ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেছেন, আপনি শুধু গুনাহ আর গুনাহ করতেছেন, আপনার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়তেছে, যার কারণে আপনার অন্তরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে আপনার অন্তরটা কালো হয়ে মারা যাচ্ছে, যার কারণে আপনি দেখা যায় কি আর নেক কাজ করতে ভালো লাগে না। কোনো একজন ব্যক্তি আপনাকে নেক কাজ করতে বলছে, আপনার কাছে মনে হচ্ছে দুনিয়ার সমস্ত বোঝা আপনার উপর চালিয়ে দেওয়া হয়েছে। কোনো একজন ব্যক্তি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, তাকে যদি আপনি এক ওয়াক্ত নামাজ আসতে বলেন, সে আপনাকে যত লক্ষ বাহানা দিতে থাকবে, আর এরকম বাহানা লোক আর কেউ থাকবে না। এই জন্য যখন তার অন্তরটা মরে যায়, তখন তার আর নেক কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, নেক কাজের কথা শুনতে তার কাছে ভালো লাগে না। কেউ ভালো একটু উপদেশ দিলে তার কাছে মনে হবে যে তাকে মেরে ফেলি। আর কোনো একজন যদি খারাপ কাজের জন্য উৎসাহিত দরকার নাই, শুধু একটু শুনে সে সাথে সাথে এটার জন্য তৈরি হয়ে যায়, রাজি হয়ে যায়। এটি হচ্ছে তার গুনাহের কারণে। এই জন্য কোনো ব্যক্তি যদি গুনাহের পর গুনাহ লিপ্ত থাকে, তার অন্তরটা মারা যাবে, অন্তরটা অন্ধকার হয়ে যাবে, তার কাছে আর নেক কাজ ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, আল্লাহর কথা ভালো লাগবে না, রাসূলের কথা ভালো লাগবে না, কোরআন শরীফের কথা বললে আপনি ভালো লাগবে না, জিকির আজগার করতে বললে আপনার কাছে ওই ব্যক্তির কাছে ভালো লাগবে না। এই জন্য আসুন, আপনার অন্তরটা মারা গেছে না অন্ধকার হয়ে গেছে, এটা আপনি পরীক্ষা করবেন। আপনার বেশি থেকে বেশি নেক কাজ করবেন। দেখতেছেন না, আপনার বেশি থেকে বেশি নেক কাজ তো দূরে থাক, আপনার কাছে কোনো ব্যক্তি যদি নেক কাজ করার জন্য বলে, আপনি কি করেন? তাকে মারতে আসেন, তেড়ে আসেন। তাহলে মনে রাখবেন, আপনার গুনাহের কারণে আপনার অন্তরটা মারা গেছে, আপনার অন্তরটা অন্ধকার হয়ে গেছে। এই জন্য আসুন, আমরা গুনাহ থেকে নিজেকে ফারেক করব, আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। নাহলে মনে রাখবেন, আপনার অন্তরটা অটোমেটিক আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, আর আপনার একটা সময় অন্তরটা মারা যাইতে যাইতে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে।